আজকে নিয়ে আসলাম সুস্বাদু গরুর মাংসের কালাভুনা। আর গরুর মাংস কালাভুনার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। আর গরুর মাংস 2 কেজির মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা এবং ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো। তারপরে আমি আস্তে আস্তে পরিমাণ মতো মরিচটা আপনারা একটু বেশি করে দিবেন। আর পেঁয়াজ ভেরেস্তা এটা তো লাগবেই আপনার গরুর মাংসের কালো ভুনাতে। কাঁচা পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি, মোটামুটি বেশ খানিকটা 1 কাপের মতো আপনার কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর সঙ্গে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাও একটু বাড়তিয়ে দিতে হবে। লবণ দিব এখন স্বাদ মতো, তারপরে সয়া সস দিব। আর এলাচি, দারচিনি, তেজপাতা, একটা স্টার, এগুলো দিব। গরম মশলাটাও কিন্তু এখানে দিয়েছি, যেটা সব রকমের মশলা দিয়ে তৈরি করেছি সেই গরম মশলা। আর সাথে দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স কালাভুনার প্যাকেট। এই প্যাকেটটা দিয়ে আমি প্রথমবার কালাভুনা করছি। আমি এর আগে সবসময় মানে সনাতন পদ্ধতিতেই সবসময় করতাম, কিন্তু এখন একটু ভিন্ন ধর্মী চেষ্টা করলাম আপনাদের জন্য। তো সবগুলোকে একসাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে আমি আপনার 30 মিনিট আপনার ম্যারিনেট করে রেখেছি, একদম নর্মালে, কোনো ফ্রিজে রাখি নাই, এমনিতেই নর্মালে রেখেছি। এবার আমি কড়াইয়ে ভালো করে আপনার কষালাম। সরিষার তেল দিয়ে কিন্তু করেছি এই পুরো সম্পূর্ণ রান্না। আর সরিষার তেল দিয়ে করলে আমার মনে হয় জানি অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদেরকে বললাম। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও দিতে পারেন। আর যখন প্রায় হয়ে আসবে তখন আপনার রাঁধুনির ভিতরে একটা ছোট প্যাকেট থাকে, ওই প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব। 2টা প্যাকেট থাকে রাঁধুনির ভিতরের মশলার প্যাকেট। ব্যাস আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। আসলে কালাভুনা হওয়ার আগেই কিন্তু দেখেন মাংসটা এত লোভনীয় হচ্ছে যে মনে হচ্ছে জানি এখনই এখান থেকে 1 চামচ নিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলি ফটাফট। এখন দেখুন একদম পুরা কালো ভুনার মতো হয়েছে, এত মজার আর এত নরম তুলতুলে হয়েছে, বিশ্বাস করবেন না যে এটা কতটা সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন এবং ফেজের সাথেই থাকবেন।